পরম পূজ্যপাদ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে সংকলন শুরু করছি। বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম, বন্দে সদা সুন্দরম শ্রী সদ্গুরুম। জয় হিন্দ, জয় ভারত। আমি সুবোধ রয় চৌধুরী এবং আমার ফেসবুক চ্যানেল থেকে আপনাকে সশ্রদ্ধ জয়গুরু, শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। আজকের প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি ওনার বিশাল অখণ্ড সাহিত্য অখণ্ড সংহিতা বিংশ খণ্ডে 382 নম্বর পৃষ্ঠায় আমিষ হার এবং নিরামিষ হার সম্পর্কে যে বক্তব্য রাখলেন তাহা তুলে ধরার ক্ষুদ্রতম চেষ্টা। আমিষ ও নিরামিষ আহার সম্পর্কে একজনের প্রশ্ন করলে শ্রী শ্রী বাবামণি বললেন, সকল দেশে এবং সকল যুগেই খাদ্যবস্তুর দুষ্প্রাপ্যতা এবং সুপ্রাপ্যতার উপরে স্থানীয় জনসাধারণের খাদ্যরুচি নির্ভরশীল, এ কথা স্বীকার্য। যেই দেশে প্রচুর পয়সিনী গাভী আছে সেই দেশে দুগ্ধই শ্রেষ্ঠ খাদ্য হিসাবে পরিগণিত হয়, আর যেই দেশে তা নেই সেই দেশে যেমন পশু হত্যা ছাড়া খাদ্য সংগ্রহ সম্ভব না, সেই দেশে মাংসই শ্রেষ্ঠ খাদ্য বলে বিবেচিত হয়। যেই দেশে মৃত্তিকাতলে সহজে নানা ভোজনযোগ্য কন্দমূলালি জন্মে, তার সহজে লতাপাতার ধরনী এবং আচ্ছন্ন হয়ে যায়, সেই দেশে মানুষ স্বভাবত শাকান্নভোজী হয়ে যায়। আমিষ আর নিরামিষের মধ্যে ভেদ প্রচার প্রথমে এইভাবে সৃষ্ট হয়, শীত প্রধান দেশের লোকে মাংস বেশি খায়, গ্রীষ্ম প্রধান দেশের লোকে শাকসবজি বেশি খায়। এটাও স্বাভাবিক কারণ হয়েছে, পৃথিবীর লোক সংখ্যা বাড়তে বাড়তে যদি কখনো এমন অবস্থা আসে যে চির প্রচলিত খাদ্যবস্তুতে উদরপূরণ সম্ভব হয়ে উঠছে, তখন মানুষ হয়তো নতুন নতুন খাদ্যের আবিষ্কার করবে বা সৃষ্টি করবে। এখনই অবশ্য এই বিষয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার দরকার হয়তো নেই, কিন্তু অদূর ভবিষ্যতে খাদ্য চিন্তা এক চমৎকার চিন্তায় পরিণত হবে। যার নিরামিষে রুচি সে নিরামিষ খেও না, আর আমিষের রুচি সে অত্যাধিক আমিষ সেবন করো না। আপাতত তোমাদের জন্য আমার উপদেশ এই। আবারও বলছি, যার নিরামিষের রুচি সে আমিষ খেও না, যার আমিষের রুচি সে অত্যাধিক আমিষ সেবন করো না। আপাতত তোমাদের প্রতি আমার এটি উপদেশ। এই আমিষ নিরামিষ নিয়ে সমাজে বহু তর্ক বিতর্ক, অশান্তি এবং মূল জিনিস হারিয়ে প্রাচ্যর স্বাভাবিকতা হারিয়ে বাহ্যিক জিনিস নিয়ে তর্কাতর্কি, ঝগড়াঝাটি, বিভেদ, শ্রেণী বিভেদ, দলাদলি, লাঠালাঠি না করে আসুন বাবামণির পদতলে একত্রিত হয়ে বাবামণির পদ অনুসরণ করুন। খাদ্য অভ্যাস, বস্ত্র অভ্যাস, স্বাভাবিকতার অভ্যাস সব কিছু ছেড়ে আসুন একতলে সবাই সম্মিলিত হয়ে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি ওং এর পূজায় সমস্ত দলে দলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যত জাতি আমরা পৃথিবীতে আছি, আসুন একক ব্রহ্মের পূজা করি, সত্য যুগের একক ব্রহ্মকে জাগিয়ে তুলি, বিভেদ ভুলে যাই, সামাজিক সৃষ্টি ভুলে যাই। হরি ওং, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতি কামনা রেখে আজকের সংকলন শেষ করছি।